রাজ্যের ক্ষমতা পরিবর্তনের পর চালু হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতা দরবারের কর্মসূচি। আর সেই একই ধাঁচে সরাসরি শঙ্কর কর্মসূচি চালু করলো শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। রবিবার সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির বাবুপাড়া এলাকার YMA মাঠে। এদিন বিধায়ক তথা মন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে এদিন শঙ্কর ঘোষ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে সমস্যার সমাধান করবে বলে আশ্বাস দেন। দু 2018 থেকে বিজেপি করছি এবং আমি মুকুল রায়ের ঘনিষ্ঠ মানে ছিলাম। মানে আমার সমস্যা হচ্ছে যে আমাকে কলকাতাতে কৌশিক কুমার দত্ত নাম হচ্ছে, উনি গভর্নমেন্ট পিপি বলে পরিচয় দিয়েছিল এবং উনি অ্যাডভোকেট। উনি আমাকে নিয়ে এবং বলেছিল যে আমার ছেলেকে ডাক্তারিতে চান্স করিয়ে দেবে, তার জন্য 20-25 জন ছেলে দরকার, চাকরি করে দেবে। তা আমি ওই ছেলের ভবিষ্যতের জন্য আমি এখান থেকে কয়েকজনকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তাদের কাছ থেকে তারা টাকা পয়সা নেয়, টাকা পয়সা নিয়ে এবং তাদের ওই কৌশিক কুমার দত্তর বিভিন্ন মিডিয়া আমার কাছ থেকে টাকা পয়সা নেয়, নিয়ে প্রায় 1,62,00,000 টাকা ওই কৌশিক কুমার দত্ত নিয়েছে। নেচার প্রবলেমের যে নেচার আছে তা আমার কাছে এর আগের দিনই বিষয়গুলো একটু পরিষ্কার হয়েছে এই কারণে মানুষ মূলত যে জিনিসগুলো নিয়ে আসে, একটা জমি, একটা হচ্ছে পুলিশ কোনো সক্রিয়তা দেখাচ্ছে না, আর রাজ্যের সরকারের যে বিভিন্ন দপ্তরগুলো আছে সেই দপ্তরের মানুষের সে ট্রান্সফার হোক, অন্যান্য বিষয় হোক, সেগুলো নিয়ে আসে, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে আসছে। তো এইগুলো কিছু আমরা যেটা করছি যে এর আগের দিনের থেকে আজকে একটু আমরা ঠিক করেছি সেগ্রিগেশন, অর্থাৎ কে কোন বিষয়ে দেখবে, ল্যান্ড হোক, পুলিশ হোক, এগুলো পাঠিয়ে দেওয়া। ট্রাফিক যে টোটো ভাইরা এসেছিলেন ওদেরকে বললাম যে আপনারা কার সাথে দেখা করবেন। তো এরকম সেগ্রিগেট করে সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা হবে।